জনগণের সমর্থন যতক্ষণ আছে ততক্ষণ দেশকে এগিয়ে নিতে বিএনপি কোনো বাধা মানবে না। বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। বলেন, সার্বিক উন্নয়নে নারী স্বাবলম্বী হওয়া জরুরি। স্নাতক পর্যন্ত অবৈতনিক করা হবে মেয়েদের পড়াশোনা। রূপসী বাংলার এক অনন্য রূপ ধরা দিয়েছে দক্ষিণের জনপদ বরিশাল জুড়ে। শহরের বুক চিরে ৩০ গোডাউন এলাকার সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী আয়োজনে যখন প্রধানমন্ত্রী এলেন তখন বেলা প্রায় ২:৩০। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী ৭১-এর মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান। মুক্তিযুদ্ধ যখন হয়েছিল, ধর্ম নির্বিশেষে সকল মানুষ মিলে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে এই দেশ থেকে হটিয়েছে। তার মানে আমরা সকলে মিলে যদি কাঁধে কাঁধ রেখে দেশের জন্য, মানুষের জন্য যেই কাজগুলো ভালো সেই কাজগুলো যদি আমরা করি তাহলে সকলে মিলে উপকৃত হয়। পরে খালপাড়ে নারিকেল গাছের চারা রোপণ করেন সরকার প্রধান। এর আগে আষাঢ়ের বৃষ্টি মাথায় নিয়ে বরিশালের পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হবার পর প্রথম বরিশাল সফরে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে পৌঁছে নতুন খনন করা শরিকল বাটাজোর খালপাড়ে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই যে কখনো বৃষ্টি বেশি হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছেই না প্রায়, এই যে আবহাওয়ার এই বিষয়টা, সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয় আমাদেরকে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। আমরা অনেকগুলো কর্মসূচির পাশাপাশি আমাদের এই কর্মসূচিটাকেও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে চাই। পরে বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে মতবিনিময়ে অংশ নেন সরকার প্রধান। এ সময় তিনি বলেন, নারীকে স্বাবলম্বী করতে না পারলে দেশের উন্নয়ন অসম্ভব। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তবে আগামী ৫ বছরে ধীরে ধীরে সকল পরিবারের কাছে আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। নারীদের শিক্ষা ব্যবস্থা আমরা স্নাতক পর্যন্ত বা ডিগ্রি পর্যন্ত, আমরা স্নাতক পর্যন্ত, অনার্স পর্যন্ত আমরা ফ্রি করব। শরিকল বাটাজোর খালপাড়ে একযোগে রোপণ করা হয় ২৫০০ গাছ। গত কয়েকদিনের দুর্যোগপ্রবণ এই পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকেই কারণ বললেন প্রধানমন্ত্রী, যে কারণে গাছ লাগানোকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিলেন। একই সঙ্গে তার রাজনৈতিক বক্তব্যে তুলে ধরলেন সকল ক্ষমতার উৎস জনগণ। নির্বাচনী সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে তার সরকার বদ্ধপরিকর। সব মিলিয়ে সকলের সহযোগিতা নিয়েই সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে চান সরকার প্রধান। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, গৌরনদী, বরিশাল।